বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে অভিযুক্তের স্বজনদের বিরুদ্ধে। মামলার শুনানির আগের দিন বাদীকে শ্বাসরোধে হত্যা করে ধর্ষকের স্বজনরা, এমন দাবি ভুক্তভোগীর পরিবারের। তবে ঘটনার 5 দিনেও মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হলেও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ধর্ষণ মামলায়। গত 4 মার্চ রাতে 11 বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বরগুনা পৌর শহরের কালীবাড়ি করইতলা এলাকার শ্রীজীব চন্দ্র রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা মামলা করলে শ্রীজীবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে আসছিল আসামির স্বজনরা। মামলার শুনানির আগের দিন গেল 10 মার্চ বাড়ির পাশের ঝোপে পাওয়া যায় বাদীর মরদেহ। ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী। তবে 5 দিনেও মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জড়িত সন্দেহে শ্রীজীবের বাবাসহ 4 জনকে আটক করে পুলিশ। তবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে ধর্ষণ মামলায়। 3 সন্তান, অসুস্থ শাশুড়ি ও মামলা চালানো নিয়ে চিন্তিত নিহতের স্ত্রী। আমার মেয়ের ধর্ষণের বিচার চাবো না আমার স্বামী মারা গেছে সে বিচার চাবো? আমার সংসারই তো আমারই এখন বেঁচে থাকা কোনো পথ নেই। মঙ্গলবার মাসে ও হচ্ছে বাদে শেষ করে দিয়েছে। আমি তাদের সর্বোচ্চ বিচার চাই, ওদের ফাঁসি চাই। যারা আমার বাবাকে যেভাবে মারছে কাল হেবিল মারবেন। নিজের ওপর পাশবিক নির্যাতনের বিচার চাইবেন নাকি বাবার হত্যার, সেই প্রশ্ন ছোট্ট শিশুটির। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার শুধু ওকে চিনি শিজিবকে। ও আমার মুখ বন্ধ করে হাত পিছনে চাপা নিয়ে গেছে অটো থেকে নামাইয়া। আর যে ছেলেটা আমাকে নামাইয়া দিয়েছে ওর সাথে, সেই ছেলেটা পরে চলে গেছে। বাসার পিছনে বাজার আছে, ওই জায়গা নিয়ে সারা রাত বান্ধা রাখছে, অত্যাচার করছে। তারপর সকালবেলায় ডিসি পার্কের এই জায়গায় রেখা গেছে। রেখা যাওয়ার পর আমার কাকা আর একটা লোক আইসে আমার উদ্ধার করে বাসায় নিয়ে আসছে। আমি বাবা মার কাছে সব বলছি, বাবা থানায় কেস করছে। তারপর বাবা বিচার চাওয়ার কারণে বাবাকে ওরা হত্যা করছে। আমি এটার বিচারও চাই, আর আমার বাবারে যে এরকম করছে ওইটার বিচারও চাই। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয়দের। মেয়ের ধর্ষণের শিকার চেয়ে বেচারা বিচার চেয়েছে, তাকেও এই মৃত্যু মুখে পতিত হলো। পুরা ফ্যামিলিটা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেল। ওর অপরাধ হলো একটা, ও কেন মামলার বাদী হলো, কেন মেয়ের ধর্ষণের বিচার চাইলো? 11 বছর একটি মেয়েকে ধর্ষণ করছে, তার পিতা কি করবে, বসে থাকবে? তার মামলা করাটা কি অপরাধ হয়েছে? যাতে সাক্ষী না দিতে পারে এই জন্য আমার ভাই মন্টু দাসকে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। কেডা অন্ন দেবে ভাই, যে আমার 3টে বাচ্চা, এই কেডা অন্ন দেবে? আছে আমরা সবাই দিন খেডা। ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহায়তা ও ভরণ পোষণের ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাদের যে জীবন সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সার্বিক সহযোগিতা করব এবং যে মামলার বিষয়টি উনি তদন্ত করে আমরা আশা করি দ্রুত এ বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারব। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে দাবি পুলিশের। মূল আসামি সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তারা এখন জেল হাজতে আছে। মার্ডার মামলাটা এখানে অজ্ঞাতনামা আসামি দিয়ে ভিকটিমের স্ত্রী মামলা করেছে। এটা আমরা তদন্তের মাধ্যমে বের করে আনবো আসলে কারা কারা জড়িত আছে। ধর্ষণ মামলার আসামিরাও ছাড় পাবে না, আশ্বাস প্রশাসনের। ডিবিসি নিউজ ডেস্ক।